চলতি পিসিএল ম্যাচ চলাকালীন সময়ে হয়রানির শিকার হয়েছে পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরের পরিবার। অভিযোগ তুলেছেন বর্তমান মুলতান সুলতান ফ্র্যাঞ্চাইজির ডেপুটি কমিশনারের বিরুদ্ধে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পিএসএল এর 11তম ম্যাচ হয়েছে মুলতান সুলতান বনাম কোয়েটা গ্ল্যাডিয়ার্সের মধ্যকার খেলা। এই খেলা চলাকালীন সময়ে হয়রানির শিকার হতে হয়েছে মোহাম্মদ আমিরের পরিবারকে। এই হয়রানির একমাত্র ব্যক্তি হলেন বর্তমানে মুলতান সুলতান ফ্র্যাঞ্চাইজির ডেপুটি কমিশনার। তিনি ম্যাচ চলাকালীন সময়ে উত্ত্যক্ত করেছেন আমিরের পরিবারকে। বাজে আচরণ করে গ্যালারি থেকে বের করে দিয়েছেন তিনি। পরে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন মোহাম্মদ আমির। অগ্রহণযোগ্য আচরণের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের শরণাপন্ন হয়েছেন। অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে। নিজের টুইটার বার্তায় আমির লিখেছেন, মুলতানের ডেপুটি কমিশনারের অগ্রহণযোগ্য আচরণে আমরা আশাহত, যিনি আমার পরিবারের সঙ্গে বাজে আচরণ করেছেন। অহংকারী মনোভাব নিয়ে তিনি মাঠের মালিকানা নিজের দাবি করে সম্পূর্ণ অন্যায়ভাবে ম্যাচ চলাকালে মাঠ থেকে বের করে দিয়েছেন আমার পরিবারের সদস্যদের। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, মোহাম্মদ আমিরের পরিবারের সাথে এমন আচরণের পরিপ্রেক্ষিতে আপনি কি শাস্তি দাবি করেন? এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।